ঘুমের মধ্যে চলে যায়, সারা রাত জায়গা জিকির করলে যে সব বান্দার আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়। সবসময় যখন জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? এবার জিকির করার জন্য কষ্ট হয় না, কেউ মারবে না, ধমক দেবে না, বেলালের মতো ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। আহা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার হযরতে বেলাল রক্ত তো চোপা দানারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দান করেন, প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কতটা নবীকে ভালোবাসতো মজা। আপনার আমার নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা